হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব দ্য স্যাভেজ মুভির গল্প। এক্সপ্লেন করব দ্য স্যাভেজ মুভিটি। এই মুভির প্রধান কাহিনী হলো একটি বোবা মেয়েকে রেপ করে হত্যা করা হয়েছিল। মুভির প্রথমে আমরা জয়ী নামের একটি বোবা মেয়েকে দেখি। জয়ী তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য অন্য শহরে যাচ্ছিল। এই জন্য তার মা তাকে একটা গাড়ি দেয়। জয়ী ছবি তুলতে খুবই ভালোবাসতো। সে তার সমস্ত জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে। তার বয়ফ্রেন্ড ড্যানিকে মেসেজ করেও এটা বলে দেয় যে সে বেরিয়ে পড়েছে। আসলে কয়েকদিন পরে জয়ীর সঙ্গে তার বয়ফ্রেন্ডের বিয়ে হবে। জয়ীর যাওয়ার পথে একটা বিশাল মরুভূমি পড়ে, আর এই রাস্তা দিয়ে খুব কম মানুষই চলাচল করে। জয়ী মাঝে মাঝে দাঁড়িয়ে তার বয়ফ্রেন্ডকে সেলফি তুলে পাঠায়। এদিকে ড্যানি তার রুমটাকে বেশ ভালোভাবে সাজায়, যাতে জয়ী এসে অনেকটা ইমপ্রেস হয়ে যায়। জয়ী যখন সেলফি তোলার জন্য একটি জায়গায় দাঁড়ায়, তখন সে সেখানে একটা মৃত প্রাণীর দেহাবশেষ দেখতে পায়। কেউ এই প্রাণীটিকে খুবই জঘন্যভাবে হত্যা করেছে। জয়ী সেটা দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে। কিছু দূর যাওয়ার পর সে একটা হ্যান্ডমেড জিনিসের দোকান দেখতে পায়। সেখানে একজন বয়স্ক মানুষ ছিল। জয়ী সেখানে গিয়ে সবকিছু দেখে, কিন্তু কোনো কিছুই কিনে না। গাড়ি চালাতে চালাতে সে তার বয়ফ্রেন্ডকে মেসেজ করছিল, তখনই তার সামনে একটা আধমরা মানুষ এসে পড়ে। সেটা দেখে জয়ী গাড়িটিকে ফুটপাতে নামিয়ে দেয়। গাড়ির বাইরে দেখে কয়েকজন মানুষ একজনকে মারার জন্য তাড়া করছে, আর সেই মানুষটাকে তারা গাড়ি চাপা দিয়ে মেরে দেয়। সেটা দেখে জয়ী খুবই ভয় পেয়ে যায়, আর রাস্তাতে পড়ে থাকা ওই মানুষটিকে চাপিয়ে নিয়ে পালাতে যায়। কিন্তু সেই লোকগুলো এসে জয়ীকে ধরে ফেলে। ওদের দলের সর্দারের নাম ট্যারি। জয়ীর চোখের সামনে ওরা ওই লোকটিকে মেরে ফেলে। তারপর তারা জয়ীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, তাই জয়ী সেখান থেকে ছুটে ছুটে পালিয়ে যাচ্ছিল। কিন্তু ট্যারি জয়ীর পায়ে গুলি মেরে দেয়, যার ফলে জয়ী আর পালাতে পারে না। জয়ীকে নিয়ে গিয়ে তারা একটি রুমে বেঁধে রাখে। তার হাত পাটা কাটা তার দিয়ে বাঁধে, যাতে সে তার বাঁধনটা খুলতে না পারে। তারপর তারা সবাই মিলে জয়ীর উপর অত্যাচার করতে আরম্ভ করে। আরও কয়েকজন লোক এসে তাদের সঙ্গে যোগ দেয়, আর সবাই মিলে একের পর এক জয়ীকে রেপ করে। জয়ী বোবা ছিল, তাই সে চিৎকার করা ছাড়া আর কিছুই করতে পারেনি। কয়েক ঘন্টা ধরে জয়ীকে রেপ করে। এদিকে জয়ীর বয়ফ্রেন্ড ড্যানি খুবই চিন্তায় পড়ে যায়, কারণ এতক্ষণে তো জয়ীর সেখানে পৌঁছে যাওয়ার কথা, আর তার ফোনটাও সুইচ অফ। ড্যানি বসে বসে জয়ীর পাঠানো ছবিগুলোকে দেখছিল। ছবির মধ্যে সে একটি সাইনবোর্ডও দেখতে পায়। ড্যানি পুলিশকে খবর দিয়ে জয়ীর সম্পর্কে সমস্ত ডিটেলস দেয়, আর জয়ীকে খোঁজার জন্য বলে। এদিকে তাদের অত্যাচার করা শেষ হলে তারা জয়ীকে এইভাবেই বেঁধে রেখে চলে যায়। জয়ীকে এরা প্রচুর মেরেছিল, তাই তার শরীরের অনেক অংশ থেকে রক্ত বের হতে লাগে। জয়ী এখান থেকে বাঁচার কোনো রাস্তা পাচ্ছিল না। সে শুয়ে শুয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কাটানোর সময়গুলোর কথা ভাবতে থাকে। এদিকে ওদের দলের ওয়েস্ট নামের একটি লোক ট্যারিকে বলে, অনেক মজা করেছি, এবার ওই মেয়েটিকে মেরে দেওয়া দরকার। তখন ট্যারি বলে, এই তো সবে শুরু করেছি, আমার তো এখনো মনই ভরেনি। এই বলে সে জয়ীর কাছে গিয়ে আবার তাকে রেপ করে। জয়ীর শরীরের যে অংশগুলো থেকে রক্ত বের হচ্ছিল, সেই সব জায়গাতে অ্যালকোহল ঢেলে দেয়, আর জয়ী চলনে ছটফট করছিল। ট্যারি তাকে অনেকগুলো মরার মাথা দেখায়, আর এদের মধ্যে সবাইকে আমরা হত্যা করেছি। কিছুদিন পর এখানে তোমার মাথাটাও থাকবে। এটা শুনে জয়ী খুবই ভয় পেয়ে যায়। এইভাবেই তারা কয়েকদিন ধরে জয়ীর উপরে অত্যাচার করে। একদিন জয়ী তার মনোবল বাড়ায়, আর ঠিক করে যেমন করেই হোক এখান থেকে বের হতে হবে। তাই তার হাতগুলোকে কাটা তার থেকে টেনে বের করে, আর এটাতে তার হাতগুলো খুব জঘন্যভাবে কেটে যায়। সে ওই রুম থেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছিল, তখন ওয়েস্ট জয়ীকে দেখতে পায়। জয়ীর অবস্থা এতটা খারাপ ছিল যে সে ঠিক করে হাঁটতে পারছিল না। ওয়েস্ট গিয়ে তাকে ধরে ফেলে, আর তার পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। পরের দিন আমরা সেই মানুষটাকে দেখি, যে রাস্তার ধারে হ্যান্ডমেড জিনিসগুলোকে বিক্রি করে। ওই বয়স্ক মানুষটি যখন তার কুকুরটিকে নিয়ে মরুভূমিতে ঘুরছিল, তখন সে বালির উপর একজনের হাত দেখতে পায়। সে বালি ঘুরে ওই বডিটাকে বের করে, আর ওই বডিটা ছিল জয়ীর। সে জয়ীর বডিটাকে সঙ্গে করে নিয়ে যায়। কিছু গাছের শিকড় আর পাতা দিয়ে প্রত্যেকটা কাটা অংশে ব্যান্ডেজ করে দেয়। তারপর সে কালো শক্তির পুজো করতে আরম্ভ করে, যাতে জয়ীর শরীরে তার আত্মাটা ফিরে আসে। অনেকক্ষণ কালো শক্তির পূজা করার পর একটি আত্মা এসে জয়ীর শরীরে প্রবেশ করে। জয়ীর শরীরটা হাওয়াতে ভাসছিল, তার চোখ দুটো পুরো কালো হয়ে যায়। তখন ওই বয়স্ক মানুষটি কিছু পাউডার ছিটিয়ে জয়ীকে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর জয়ী যখন আবার জ্ঞান ফিরে, তখন সে নর্মাল অবস্থায় ছিল।
তার মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। সে কোনো রকম ভাবে হাঁটতে হাঁটতে ছোট্ট একটি টাউনে গিয়ে পৌঁছায়, যেখানে কয়েকটি মাত্র বাড়ি ছিল। সেখানে সে একটা টেলিফোন বুথ দেখতে পায়। বোবা ছিল, কিন্তু ড্যানি তার আওয়াজ শুনে বুঝতে পেরে যায় জয়ী বেঁচে আছে। এটা জেনে ড্যানি খুবই খুশি হয়। তখন জয়ী একজন পুলিশ অফিসারকে দেখতে পায়, আর এই পুলিশ অফিসারটাও ট্যারির দলের একজন, আর সেও জয়ীর রেপ করেছিল। জয়ী এই পুলিশ অফিসারটাকে দেখা মাত্রই তার শরীরে সেই আত্মাটা চলে আসে, আর জয়ী গিয়ে ওই পুলিশ অফিসারটাকে মেরে দেয়। তার পেটটাকে কেটে সমস্ত নাড়ি ভুঁড়িকে বের করে দেয়। কিছুক্ষণের মধ্যে সেখানে আরও পুলিশ চলে আসে, কিন্তু জয়ীকে ধরতে পারে না। এইদিকে ড্যানি ওই ফোন নাম্বারটা থেকে অ্যাড্রেস বার করে এখানে পৌঁছে যায়। সবাইকে জয়ীর ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে, তোমরা কি কেউ একে দেখেছো? এটা ট্যারি জানতে পারে যে এই ছেলেটা জয়ীর খোঁজ করছে। পরের দিন ট্যারি সেই জায়গাটায় যায় যেখানে জয়ীকে পুঁতেছিল। ওখানে গিয়ে দেখে জয়ের বডিটা সেখানে নেই, আর সে বুঝতে পারে জয়ী এখনো মরেনি, আর জয়ী তার সব সঙ্গীকে মেরেছে। এদিকে জয়ী ট্যারির একজন সঙ্গীকে তীর মেরে হত্যা করে। সেদিন রাতে জয়ী দেখে তার পুরো শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে, কাটা অংশগুলোতে পোকা লেগে গেছে। এটা দেখার পর সে ওই বয়স্ক মানুষটার কাছে গিয়ে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে আমার সঙ্গে? বয়স্ক মানুষটি বলে, আমি যখন তোমাকে পেয়েছিলাম তুমি তখন মারা গিয়েছিলে। আমি কালো শক্তির দ্বারা তোমার শরীরে তোমার আত্মাটাকে প্রবেশ করিয়েছি, কিন্তু এটা করার সময় তোমার শরীরে আরও একটা আত্মা প্রবেশ করেছে, যাকে সেই ছেলেগুলোই মেরেছিল। ওই আত্মাটা তোমার শরীরের সাহায্যে তার মৃত্যুর বদলা নিতে চায়, কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি এখন আর বেঁচে নেই। তোমার শরীরটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তাই তোমার হাতে সময় অনেক কম আছে। যা করার তাড়াতাড়ি করো। এদিকে ট্যারি জানতে পারে ক্যান্ডি হলো জয়ীর বয়ফ্রেন্ড, তাই তারা ক্যান্ডিকে কিডন্যাপ করে, যাতে ক্যান্ডির সাহায্যে তারা জয়ীকে ধরতে পারে। তখন জয়ী এসে এক এক করে সবাইকে মেরে ফেলে। শেষে ট্যারির সাথে জয়ীর খুব লড়াই হয়, আর জয়ী ট্যারির গলাটা কেটে দেয়। সেই লড়াইয়ে জয়ীর অবস্থাটাও অনেক খারাপ হয়ে যায়। জয়ী ইশারা করে পুরো ঘটনাটি তার বয়ফ্রেন্ডকে বলে। সেটা দেখে তার বয়ফ্রেন্ড খুবই কষ্ট পায়। জয়ী ইশারা করে বলে, প্লিজ আমার বডিটাকে পুড়িয়ে দাও। ক্যান্ডি জয়ীর বডিটাকে পুড়িয়ে দেয়, আর জয়ীর শরীর থেকে দুটো আত্মা বেরিয়ে চলে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিউয়ার্স, কেমন ছিল আজকের মুভির এক্সপ্লেনেশনটি? অবশ্যই কমেন্টসে সেটা জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দিবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যদি আগামীতে এরকম আরও ইন্টারেস্টিং সকল মুভির এক্সপ্লেনেশন পেতে চান। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।